পারফরমেন্স আপগ্রেডেশনের পরে মূলত যে চেঞ্জটা পাইছি সেটা হচ্ছে মানে আমি যখন হাই আরপিএমে থাকি ওই ক্ষেত্রে মানে বাইকটা আমাকে একটু মানে আগের থেকে আমি যেটা বুঝতেছি আর কি একটু ভালো পুশ করে। আগে যেমন আমি 5000 আরপিএমে গেলে যেই পুশটা পেতাম ওইখান থেকে আগের তুলনায় এখন আর কি আমি অনেক একটু ভালো মনে হচ্ছে, আগে থেকে একটু ইগনিশনটা আর কি একটু প্রিসাইজ হয়েছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে না একটু আমি স্মুথলি তুলতে পারতেছি স্পিডটা। আর ইনিশিয়ালের ক্ষেত্রে কথা বলতে গেলে না, আপনি ইনিশিয়ালে আপনার স্টকে যেমন পাইতেন আর আমি যে আফটার মার্কেট যেটা লাগাইছি এইটা স্টকটা তেমন কোনো ডিফারেন্স নাই। আমি ইনিশিয়ালে আর কি বুঝবেন না, আপনি 4000 আরপিএমের মধ্যে আপনি এরকম কোনো ডিফারেন্স বুঝবেনই না। যখনই আপনি 5000 আরপিএম বা 5000 আরপিএম ক্রস করবেন ওই ক্ষেত্রে গিয়ে আপনি পারফরমেন্সটা বুঝতে পারবেন যে না আগে থেকে আপনার বাইকটা হচ্ছে স্লাইট একটু আর কি আগে থেকে স্মুথ হয়েছে, পাওয়ার ডেলিভারিটা আগে থেকে একটু বেটার পাচ্ছেন আপনি। এই হচ্ছে ডিফারেন্সটা। আর যদি স্পিডের কথা বলতে যাই, টপ স্পিড আপনার বাড়বে না, টপ স্পিড যেটা আপনার ওইটাই থাকবে। হয়তো বা আপনি আগে টপ স্পিড অ্যাচিভ করতে আপনার যে টাইমটা লাগতো এখন সেই টাইমটা থেকে অনেকটা কমে আসবে। এখন দেখা যাবে আর একটু আপনি 1 সেকেন্ড বা হচ্ছে 1.5 সেকেন্ড এইরকম আর কি একটু মানে আর্লি তুলতে পারবেন আর কি টপ স্পিডটা। এই হচ্ছে ডিফারেন্স। আর 0 to 60 কথা যেটা বলতেছিলাম যে আমার বাইকে হচ্ছে 0 to 60 কোম্পানি ক্লেম করে হচ্ছে 6 সেকেন্ডে, সেটা দেখা যেতে হতে পারে আমি 5.5 সেকেন্ডে তুলতে পারি। এই এতটুকু ডিফারেন্স, এছাড়া আর তেমন কিছুই না।